তাহলে কি হচ্ছে, আর্থের সারফেস থেকে কোনো একটা স্টোন বা কোনো একটা বলকে যদি ওপর দিকে ছোড়া হয়, তাহলে যখন ওপর দিকে উঠবে তখন দেখ এর উপর অ্যাকচুয়ালি একটাই ফোর্স থাকবে, ঠিক আছে, সেটা হলো গ্র্যাভিটি ফোর্স থাকবে, সেই জন্য মোশন আন্ডার গ্র্যাভিটি বলছে, বা এটাকে ফ্রিলি ফলিং বডিও বলতে পারিস, ঠিক আছে। টপ মোস্ট পয়েন্টে পৌঁছানোর পর তারপরে কি হবে, বলটা আবার উপর থেকে নিচে নামবে, ওকে। যদি এটা 1D মোশন হবে, স্ট্রেট লাইনে উঠবে, স্ট্রেট লাইনে নামবে। আচ্ছা, যখন উপর দিকে উঠবে, ঠিক আছে, তখন অ্যাক্সেলারেশন আমরা কত ধরবো বল, -g ধরবো, ওকে। আর যখন নিচের দিকে নামবে তখন অ্যাক্সেলারেশনের ভ্যালু কত ধরবো, এটা ধরবো +g। যেহেতু নিচে নামছে সেই জন্য +g, আর যেহেতু উপরে উঠছে সেই জন্য -g হয়ে যাবে। কারণ কি, আর্থের সারফেস ধর এরকম ধরলাম, ঠিক আছে, আর্থের সেন্টারের দিকে যে গ্র্যাভিটি গুলো থাকে সেটাকে g+g ধরা হয়, মানে অ্যাক্সেলারেশন যদি সেন্টারের দিকে হয় তাহলে +g ধরবো। আর সেন্টারে থেকে অ্যাওয়ে মানে বাইরের দিকে যদি কেউ বের হয়ে আসে তখন এর ভ্যালু কত ধরবো, -g ধরবো, ঠিক আছে। এটা কেন ধরা হয়, এটা কনভেনশনের জন্য ধরা হয়। যদি উল্টো ধরা হতো তাহলে আমরা উল্টো ধরতাম, ঠিক আছে। যে মোশন আন্ডার গ্র্যাভিটির যে মোশনগুলো হয় সেগুলোকে ফ্রিলি ফলিং বডি বা ফ্রি ফল বলা হয়। এই বডি রিলিজড নিয়ার দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ অ্যাক্সেলারেটেড ডাউনওয়ার্ড, ওকে, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। গ্র্যাভিটেশনের জন্য কি হচ্ছে, আর্থের উপর থেকে কোনো বডিকে ছেড়ে দিলে সেটা ফ্রিলি ফল করবে। এই মোশনটা কোন দিকে হবে, মোশনটা হবে এক্স্যাক্টলি টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, ঠিক আছে। অবভিয়াসলি সারফেসে এসে আটকে যাবে, কারণ তো আর্থের সেন্টারে তো যেতে পারবে না, তাই না। সারফেসে আসার পর কি হবে, বাম্পস হবে, ঠিক আছে। আর এখানে কি হয় মনে রাখবি, এয়ার রেজিস্ট্যান্সও কিন্তু থাকে, কিন্তু আমরা ক্যালকুলেশনে কিন্তু এয়ার রেজিস্ট্যান্সটা ধরবো না, তাহলে ক্যালকুলেশনটা ডিফিকাল্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে ফিজিক্সটা একটু হাইফাই লেভেলের হয়ে যাবে, আমাদের সেই লেভেলে নেব না, এগুলো গ্র্যাজুয়েশন এমএসসি লেভেলের। আর জি এর ভ্যালু সবাই জানিস কত হয়, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি কেউ সিজিএসএ বলিস তাহলে জি এর ভ্যালু কত হয়, 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস হলে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। তো এই ফর্মুলাগুলো কি হবে, জাস্ট এর জায়গায় কি রিপ্লেস করবি, যখন ডাউনওয়ার্ড মোশন হবে এর জায়গায় +g রিপ্লেস করবি, আর যখন আপওয়ার্ড মোশন হবে আর্থের সারফেস থেকে যখন বলস বা স্টোনকে উপর দিকে ছোড়া হবে তখন এর জায়গায় কি পুট করবি, এর জায়গায় -g পুট করবি, আর বাদ বাকি ফর্মুলাগুলো সেমই থাকবে, ওকে। পিডিএফ সেন্ড করে দেবো, কোনো চাপ নেই, পেয়ে যাবি, ঠিক আছে। এটা দেখ, এটা একটা নিউমেরিক্যাল সলভ করি, ঠিক আছে। এটা এই নিউমেরিক্যালটা দারুণ, ঠিক আছে। এই ধরনের নিউমেরিক্যাল কিন্তু এক্সামে দেখতে পাবি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এই ধরনের কোশ্চেন বহুত দেখতে পাবি। হ্যাঁ, এটা হলো মোশন আন্ডার গ্র্যাভিটির ওয়ান অফ দ্য সিম্পলেস্ট কোশ্চেন, ঠিক আছে। এখানে কি বলছে, বল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, একটা বলকে উপর দিকে থ্রো করা হলো উইথ আ স্পিড দিস ফ্রম দ্য টপ অফ আ টাওয়ার, একটা টাওয়ারের টপ থেকে থ্রো করা হলো, রিটার্নস টু দ্য আর্থ ইন 6 সেকেন্ড। তাহলে থ্রো করার পর সেটা যখন আর্থে ফিরে আসলো তখন কতক্ষণ টাইম লাগলো, 6 সেকেন্ড টাইম লাগলো। হাইট অফ দ্য টাওয়ার বের করতে বলছে, তার মানে এখানে দেখ, এখানে কি হচ্ছে, এই যে টাওয়ার, এটা হলো টাওয়ার, ঠিক আছে। টাওয়ারের আপার সারফেস, এখান থেকে বল থ্রো করা হলো, এটা উপরে গিয়ে আবার নিচে নামবে, নিচে এসে একদম আর্থ থেকে সারফেসে গিয়ে তো স্ট্রাইক করবে। এই পুরো জার্নি এখান থেকে অবধি আসার টাইম কত, 6 সেকেন্ড। পুরো জার্নির টাইম কত, 6 সেকেন্ড। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব যে কিভাবে এটা সলভ করা যায়, ওকে। তো ফার্স্ট অফ অল বলে রাখি যে এখানে যে টাওয়ারের হাইটটা বের করতে, টাওয়ারের হাইটই তো বের করতে বলছে, হ্যাঁ, হাইট অফ দ্য টাওয়ার, সেটা তো জানি, সেটা এইচ ধরে নেওয়া হয়েছে, হাইট অফ দ্য টাওয়ার এইচ ধরা হয়েছে, এখান থেকে এইচ হাইট থেকে উপরে ছোড়া হলো, সেটা আবার নিচে নামবে, ঠিক আছে। টোটাল টাইম লাগে 6 সেকেন্ড। তা আমরা কি করব, দেখ, প্রথমে দেখ, বলটা উপরে গেল, উপরে যাওয়ার পর আবার নিচে আসলো, আবার এই নিচে গেল, তার মানে আমি ছাড়লাম এখান থেকে, আলটিমেটলি কোন, এই যে উপরে যাওয়ার ডিস্টেন্স আর নিচে যাওয়ার ডিস্টেন্স, এটা যদি +x হয় এটা কি হবে, -x, তাহলে এই দুটো কি হবে, কেটে যাবে। আলটিমেটলি কি হবে, এখান থেকে নিচেই গেল। আর এখানে দেখ, উপরে যাওয়ারটাকে যেহেতু প্লাস ধরছি, তো নিচের যাওয়াটাকে কি ধরবো, তোমার মাইনাস ধরবো, ঠিক আছে। সেই জন্য এখানে যে এস এর ভ্যালু, ডিসপ্লেসমেন্ট, সেটার ভ্যালু কি ধরবো, -h ধরবো। আর যদি এটা উপর দিকে থাকতো তাহলে +h ধরতাম, বাই দ্য কনভেনশন, ঠিক আছে। তো এই যে এইচ এর যে ভ্যালুটা, এটা শুধু ভ্যালু, আর যদি ডাইরেকশন মেনটেন করে দিই তাহলে -h হয়ে যাবে। দেখো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করেছে, উপর দিকে যে থ্রো করা হয়েছে, তাই না। থ্রো করার সময় ভেলোসিটি কত ছিল, ভেলোসিটি ছিল 19.6 মিটার পার সেকেন্ডে, এভাবে উপর দিকে থ্রো করা হলো, তাহলে ইউ এর ভ্যালু কত হয়ে যাবে, ইউ এর ভ্যালু 19.6, ওকে। টি এর ভ্যালু 6, টোটাল টাইম কত লাগলো, 6 সেকেন্ড, আর আলটিমেটলি ডিসপ্লেসমেন্ট কত হলো, -h, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে জি এর ভ্যালু কত, মাইনাস পুট করবো, কারণ কি, যখন থ্রো করা হয়েছে
দেখো এখানে যখন থ্রো করা হলো আবার নিচে চলে আসলো, এখানে কিন্তু দু ধরনের মোশনই মিক্সচার আছে, আপওয়ার্ড মোশন আবার ডাউনওয়ার্ড মোশন, দুটোই কিন্তু মিক্সচার আছে। তো কোনটা ধরবো? হুম, ধরবো হলো সেটাই যে ফার্স্ট মোমেন্টে যেটা ছাড়া হবে, মানে ইনিশিয়ালি ইউ যখন ছাড়া হলো, ইউ এর জন্য যেহেতু ক্যালকুলেশন করছি, ইউ এর ডাইরেকশন যেদিকে হবে, ইউ এর ডাইরেকশন কোন দিকে, উপর দিকে, তাহলে এখানে এর ভ্যালু কত হবে, মাইনাস জি হবে। দ্যাট মিনস কত হবে, -9.8 হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তো আলটিমেটলি এটা সলভ করার পর কত আসবে, -15.8। তাহলে এইটার হাইটটা কত হয়ে গেল, 58.8 হয়ে গেল। এটা খুব ভাইটাল কোশ্চেন। আর যদি ভ্যালু বের করতে বলে, এখানে ভ্যালুই লিখতে হবে আলটিমেটলি। তো হাইট অফ দ্য টাওয়ার লিখে দিবে 58.8 মিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর এক্সামে এসছে। এই কোশ্চেনগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে। ওকে, তারপর আরো নিউমেরিক্যালস আছে, ওগুলো সলভ করবো, অনেক নিউমেরিক্যাল সলভ করবো। আগে থিওরিগুলো শেষ করে দিই। এই নিউমেরিক্যালটা যেহেতু ইম্পর্টেন্ট ছিল ওর জন্য আমি করিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো তো তোমরা? হুম, এবার আমরা কি শিখবো, আমরা গ্রাফ শিখবো। সবাই দেখতে পাচ্ছ ক্লিন? হ্যালো, সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? ওকে, তো এখানে আমরা কি করব, গ্রাফ শিখবো। গ্রাফ মানে গ্রাফ কি করে প্লট করতে হয়, ডিস্টেন্সের সাথে টাইমে গ্রাফ, ভেলোসিটির সাথে টাইমে গ্রাফ। আগে যেগুলো শিখেছো 9-10-এ সেই রকমই থাকবে, জাস্ট একটু হাই লেভেলের থাকবে, মানে একটু ডিফিকাল্ট লেভেলের থাকবে, আর একটু কনসেপ্টটা হাইফাই হবে। ওকে, এবার দেখো যত টাইম যাবে তত গ্রাফসের নেচারগুলো কি হবে, একটু ডিফিকাল্ট হবে, আরো বেশি কি হবে, সেন্সিটিভ হবে। তো ব্যাপারগুলো দেখি কি করে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দেখো ফার্স্ট অফ অল বলছে পজিশন ভার্সেস টাইম গ্রাফ ফর আ স্টেশনারি অবজেক্ট। কোনো একটা বডি, ধরো এম মাসের একটা বডি, এটা সারফেসের উপর রেস্টে আছে। ঠিক আছে, তাহলে পজিশন ভার্সেস টাইম গ্রাফ যখন প্লট করবো, পজিশন মানে এক্স ইকুয়াল টু, ধরো এটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা হলো প্লাস এক্স এক্সিস। তো এই যে এম এর যে কোঅর্ডিনেট, ধরো এম এর কোঅর্ডিনেট আছে সামথিং, ধরো এ আছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এর ভ্যালু ধরো 5 হতে পারে, 7 হতে পারে, মানে কনস্ট্যান্ট, মোট কথা কনস্ট্যান্ট। ঠিক আছে, কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট যখন হবে তখন এক্স এর ভ্যালু কোনোদিন চেঞ্জ হবে না, টাইম যাই হোক না কেন এক্স এর ভ্যালু চেঞ্জ হবে না। ঠিক আছে, এক্স এর ভ্যালু কি থাকবে, ফিক্স থাকবে। ঠিক আছে, রেস্ট স্টেশনারি বডি বা রেস্টে থাকা বডির জন্য এক্স এর ভ্যালু বা পজিশনের ভ্যালু কি হয়, ফিক্সড হয়। তাহলে এক্স এর ভ্যালু চেঞ্জ হবে না। তাহলে দেখো এক্স অ্যাক্সিসে কি আছে, টাইম আছে, ওয়াই অ্যাক্সিসে কি আছে, পজিশন আছে। পজিশনের ভ্যালু তো চেঞ্জ হবে না, এটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। দেখো এখানে কনস্ট্যান্ট লিখে দিলে আরো বেটার হয়। ওকে, এটা হলো এক্স ভার্সেস টি গ্রাফ, মানে ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ। ঠিক আছে, এটা রেস্টে থাকা বডির জন্য, স্টেশনারি আর রেস্ট মানে একই, সেম। ওকে, নেক্সটে বলেছে তোমার, কি বলেছে, ড্র দ্য পজিশন ভার্সেস টাইম গ্রাফ ফর অ্যান অবজেক্ট। যে এই কোশ্চেনটা অনেকবার এসছে। হ্যাঁ, ফর অ্যান অবজেক্ট ইন ইউনিফর্ম মোশন, মানে ইউনিফর্ম মোশন মানে কি, ভেলোসিটি কি হবে, ভেলোসিটি কনস্ট্যান্ট হবে। আগের দিন বলেছিলাম ভেলোসিটি কি হবে, কনস্ট্যান্ট হবে, বা স্পিড কনস্ট্যান্ট হবে বললেও হবে। সো দ্যাট দ্য স্লোপ অফ দ্য কি বলছে, পজিশন টাইম গ্রাফ গিভস দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। আচ্ছা, আমরা তারপর শো করব যে এস ভার্সেস টি গ্রাফ, মানে এক্স ভার্সেস টি গ্রাফ। ঠিক আছে, ডিস্টেন্স ভার্সেস টি গ্রাফ, মানে পজিশন ভার্সেস টি গ্রাফটাই যে প্লট করব, সেখান থেকে স্লোপ যদি না হয় তাহলে আমরা সেখানে কি পাবো, ওখান থেকে আমরা ভেলোসিটি পেয়ে যাব। তো দেখি এটা কি করা হয়। প্রথম বলছে পজিশন ভার্সেস টি গ্রাফ নিলাম। ঠিক আছে, এদিকে ওয়াই অ্যাক্সিসে কি আছে, পজিশন, আর এক্স অ্যাক্সিসে আছে টাইম। ঠিক আছে, আর ইউনিফর্মলি মুভিং অবজেক্টের জন্য ভেলোসিটির ভ্যালু কি হয়, ভেলোসিটির ভ্যালু কনস্ট্যান্ট হয়। ঠিক আছে, তাহলে কি হবে, যত টাইম যাবে তত ডিস্টেন্সটা বাড়বে। এস ইকুয়াল টু কি হয়, এস ইকুয়াল টু ভিটি হয় ইউনিফর্মলি মুভিং অবজেক্টের জন্য। ঠিক আছে, ভিটি হয়। ঠিক আছে, তার মানে এস প্রপোর্শনাল টু কি হবে, টি, মানে যত এস বাড়বে তত, সরি, যত টাইম বাড়বে তত এস বাড়বে। এদিকে এস ধরো, এদিকে টি ধরো, যত টি বাড়বে তত এস বাড়বে। তাহলে গ্রাফটা কি হবে, এরকম যদি মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, মনে রাখবে এস প্রপোর্শনাল টু টি হয়, তাহলে গ্রাফটা কি হবে, এরকম ভাবে পাস করবে। ঠিক আছে, এইভাবে একটা স্লোপ থাকবে, এইভাবে স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, স্ট্রেট লাইন হবে, কিন্তু উপর দিকে রাইট সাইডটা উপর দিকে উঠে যাবে, এইভাবে উপর দিকে উঠে গেল। ওকে, আর আরেকটা জিনিস, এখানে দেখো ইনিশিয়ালি একটা পজিশন ছিল এক্স নট। তার মানে কি হচ্ছে, যখন বডিটা অ্যালং দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস মুভ করছে, তখন কি হচ্ছে, একটা পার্টিকুলার, এটা ধরো কোঅর্ডিনেট সিস্টেম, এটা 0। হ্যাঁ, আর এটা এক্স নট থেকে জার্নি স্টার্ট করছে, এক্স নট থেকে এইদিকে যাচ্ছিল। ঠিক আছে,
তো যত টাইম যাবে তত ডিস্টেন্স বেশি হবে। দেখো যত টাইম যাচ্ছে তত ডিস্টেন্স বেশি, সেই জন্য গ্রাফটা কি হচ্ছে ওপর দিকে উঠে গেল। আর এই গ্রাফের স্লোপ যখন নেব, স্লোপ কি করে নেয়, কোনো গ্রাফের উপর যে কোনো দুটো পয়েন্ট নিতে হবে, যে কোনো দুটো পয়েন্ট, তারপর সেই পয়েন্ট থেকে কি হবে এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল লাইন প্লট করতে হবে, তারপরে ওয়াই অ্যাক্সিসের সাথে প্যারালাল লাইন প্লট করতে হবে। ওকে, তারপর ওয়াই অ্যাক্সিসে যে কাটটা করলো, এই যে দুটো লাইন যেখানে কাট করলো, আর এক্স অ্যাক্সিসে দুটো লাইন যেখানে কাট করলো, এই ভ্যালুটা কি হলো x2 মাইনাস x1, এটাকে ডেল্টা এক্স ধরলাম, আর এটা t2 মাইনাস t1, এটাকে ডেল্টা t ধরলাম। এই যে ডেল্টা এক্স মানে ওয়াই এক্সিস, মানে এটাই তো ওয়াই এক্সিস, এই ওয়াই এক্সিস বরাবর যে কাটিংটা হবে, এখানে কাটিং কত হলো ডেল্টা এক্স, এখানে যদি ডেল্টা ওয়াই থাকতো ডেল্টা ওয়াই লিখতাম, তাই তো, ডেল্টা এক্স আর ডিভাইডেড বাই এক্স, এক্স অ্যাক্সিস বরাবর কাটিং, এখানে এক্স অ্যাক্সিসে কি আছে টাইম আছে। প্রথমে এই পারপেন্ডিকুলার ভার্টিক্যাল অ্যাক্সিসের যে কাটিংটা হচ্ছে ডিভাইডেড বাই হরিজন্টাল অ্যাক্সিসের কাটিং অন দ্য গ্রাফ। হরিজন্টাল অ্যাক্সিসে কত কাটিং হচ্ছে, ডেল্টা টি হচ্ছে, এই যে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এই গ্রাফটা থেকে যে স্লোপটা পাওয়া গেল এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে স্লোপ। আর এটাই কি, এটাই হলো আমাদের ভেলোসিটি। তাহলে ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ বা পজিশন ভার্সেস টাইম গ্রাফের স্লোপ থেকে আমরা কি পাবো, আমরা স্লোপ থেকে ভেলোসিটি পেয়ে যাব। এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? আর এই যে গ্রাফটা যে স্লোপটা আমরা নিলাম, স্লোপটা অ্যাকচুয়ালি থিটা যে অ্যাঙ্গেলের ভ্যালুটা হয় সেটা কি হয় ট্যান থিটা। ট্যান থিটা যদি হয় স্লোপের ভ্যালু ট্যান থিটা দিয়ে ডিনোট করা হয়। ট্যান থিটা ভ্যালু কি হয়, এটা ধরো এই পয়েন্টটা ধরো পি আছে, এই পয়েন্টটা কিউ আছে, এই পয়েন্টটা আর আছে, তাহলে কি হবে ট্যান থিটা ইকুয়াল টু, এটা হবে পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার ভ্যালু কত আছে কিউ আর বেসের ভ্যালু কত আছে পি কিউ। এই উল্টা হয়ে গেল নাকি, এখানে কিউ হবে এখানে আর হবে, তাই তো বলি উল্টা হয়ে গেছে। যাই হোক, মানে ট্যান থিটা যখন ইউজ করব, এটা যদি বি ধরি এটা এ ধরি, তাহলে ট্যান থিটার ভ্যালু কত হবে বি বাই এ, পারপেন্ডিকুলার বাই বেস, আর সেটা এখানে ইউজ করা আছে। বি এর ভ্যালু কত ছিল ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স, ডেল্টা এক্স এর ভ্যালু কত ছিল x2 মাইনাস x1, আর নিচে কি ছিল এ, মানে এই নিচের পোর্শনটা, সেটার ভ্যালু কত ছিল পি কিউ, তার মানে কি ডেল্টা টি বাই ডেল্টা টি মাইনাস, সরি ডেল্টা টি ছিল, ডেল্টা টি এর ভ্যালু কত হবে t2 মাইনাস t1। ওকে, তো ওই ভ্যালুটাই আমরা ইউজ করলাম, ডেল্টা এক্স ছিল ওপরে আর ডেল্টা টি ছিল। ডেল্টা এক্স মানে পজিশনের যে চেঞ্জ, আর ডেল্টা টি মানে টাইমের যে চেঞ্জ, ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম, ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম। ওকে, আর যে এটা পজিশনের যে চেঞ্জ এটাকে কি বলা হয় ডিসপ্লেসমেন্ট, আর নিচে থাকবে টাইম, আর এটাই হলো ভেলোসিটি। তাহলে স্লোপ ভার্সেস স্লোপ অফ দ্য পজিশন টাইম গ্রাফ গিভস ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। নেক্সট বলেছে ড্র দ্য পজিশন ভার্সেস টাইম গ্রাফ ফর ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। আগেরটা কি ছিল ইউনিফর্ম মোশন, তার ভি এর ভ্যালু কনস্ট্যান্ট, আর এখানে ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন মানে এর ভ্যালু কি হবে, এর ভ্যালু হয়ে যাবে কনস্ট্যান্ট। তার মানে ভি এর ভ্যালু কি হবে, ভি এর ভ্যালু হয় বাড়বে ইউনিফর্মলি বাড়বে, নয় ইউনিফর্মলি কমবে। আচ্ছা, ভি এর ভ্যালু যখন ইউনিফর্মলি বাড়বে তখন এর ভ্যালু কি হয়ে যাবে, এর ভ্যালু পজিটিভ হয়ে যাবে। আর ভির ভ্যালু যখন ইউনিফর্মলি কমবে তখন এর ভ্যালু কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, তার মানে রিটার্ডেশন হবে। এর ভ্যালু যখন নেগেটিভ হয় তখন সেটাকে বলে রিটার্ডেশন, আর এর ভ্যালু যখন পজিটিভ হয় তখন সেটাকে বলে অ্যাক্সেলারেশন। ওকে, যখন আমরা গাড়ির যখন অ্যাক্সেলারেটরে, তো তোমার অ্যাক্সেলারেটরে প্রেস করি তখন কি হয় অ্যাক্সেলারেশন হয়, আর যখন ব্রেক প্রেস করি তখন কি হয় রিটার্ডেশন হয়। বোঝা গেল? তাহলে গ্রাফটা কিরকম হবে দেখো, গ্রাফটা ঠিক এরকম টাইপের হবে, এখানে একটা পয়েন্ট থেকে স্টার্ট হবে গ্রাফটা, তারপর উপর দিকে চলে যাবে। এদিকে কি আছে পজিশন আছে মানে এক্স আছে, আর ওয়াই অ্যাক্সিসে কি আছে টাইম, সরি এক্স অ্যাক্সিসে আছে টাইম আর ওয়াই অ্যাক্সিসে আছে হলো পজিশন। ওকে, ইউনিটগুলো লিখে দিতে পারে, এটা মিটার এটা হলো সেকেন্ড, ঠিক আছে, ইউনিটগুলো লিখলেও হবে না লিখলেও হবে। আচ্ছা দেখো এক্স ভার্সেস, অনেকে এক্স দিয়ে লিখে অথবা তুমি এস দিয়েও লিখতে পারো, ঠিক আছে, পজিশনকে অনেকে এস দিয়েও লেখে। অ্যাকচুয়ালি গ্রাফটা কিরকম হয়, গ্রাফটা হয় এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে বলছে এর ভ্যালু কি, এর ভ্যালু কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এই গ্রাফটা কিসের গ্রাফ হবে, এই গ্রাফটা হবে প্যারাবোলার গ্রাফ, ঠিক আছে, এটা হলো অ্যাকচুয়ালি প্যারাবোলা, পি এ আর এ বি ও এল। প্যারাবোলা দেখতে কেমন হয় জানো? হুম, প্রীতম, প্যারাবোলা কেমন হয় দেখতে? কিরে বল। আচ্ছা দেখো প্যারাবোলা এরকম টাইপের হয়, ধরো এটা এইভাবে ওপর দিকে চলে যাবে, ঠিক আছে, এইভাবে একটা পোর্শন তৈরি হবে, মানে একটা তোমার ইসে
কি বলি, যে বাউলগুলো হয় না, বাউলের লোয়ার পোর্শনটা যেরকম হয়, কড়াইয়ের যে লোয়ার পোর্শন গুলো যেরকম হয় ওরকম। ঠিক আছে, এটা 2D কিন্তু। ঠিক আছে, আচ্ছা এরকমও হতে পারে, আবার এরকম, এই আমার কথা শোনা যাচ্ছে তো, আবার এরকমও হতে পারে। তো এখানে দেখো, এখানে কিন্তু এই যে এখান থেকে স্টার্ট হয়েছে উপর দিকে গেছে, এদিকে পোর্শন গুলো দেয়নি, কারণ কি, টাইমটা কি হয় সবসময় পজিটিভ দিকে ডাইরেকশনে মুভ করে, মানে আমরা শুধু ফিউচারের দিকে মুভ করতে পারি। এ যদি এদিকে দিয়ে দিত তাহলে কি হতো, টাইমটা অ্যাকচুয়ালি তোমার পাস্টের দিকে চলে যেত। টাইম কি, এটা হলো নেগেটিভ ওয়াই এক্সিস মানে মাইনাস, এক্স এক্সিস মানে মাইনাস টাইম এক্সিস। আমরা কি মাইনাস টাইম এক্সিস দিকে মুভ করতে পারি? আমরা যে টাইমটা স্পেন্ড করেছি অলরেডি সেটির দিকে আমরা মুভ করতে পারি, সেদিকে আমরা যেতে পারি? কখনই না। তাহলে আমরা পাস্টে কিন্তু কোনোদিনই যেতে পারবো না। কোথায় যেতে পারবো? শুধুমাত্র ফিউচারে যেতে পারবো। বুঝতে পারলে? তাহলে আমরা এখানে দেখলাম ডিস্টেন্স ভার্সেস ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। ওকে, ফর ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন হলে কি হবে, ভি এর ভ্যালু কি হবে, কনস্ট্যান্ট হবে, ভি এর ভ্যালু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই যে ডিস্টেন্সটা কভার আপ হচ্ছে এখানে, মানে পার্টিকেলটা ইউনিফর্ম মোশনে যাচ্ছে, কত ডিস্টেন্স যাবে সেটা বের করতে গেলে কি করতে হবে, এরিয়া আন্ডার দ্য গ্রাফ নিতে হবে। এখানে হলো এই যে এটা হলো গ্রাফ, এর নিচে যে এরিয়াটা কভার আপ হচ্ছে, এই যে পুরো এরিয়াটা, এটাই হবে তোমার এরিয়া আন্ডার দ্য গ্রাফ। এটার ভ্যালু কত হচ্ছে, ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি কত হচ্ছে, এখানে 0 আর এখানে ভি, তাহলে গ্যাপটা কত হচ্ছে, ডেল্টা ভি এর ভ্যালু কত হচ্ছে, ভি মাইনাস 0, দ্যাট মিনস কত হয়ে গেল, ভি হয়ে গেল। তারপর এক্স এক্সিস বরাবর যে গ্যাপটা হচ্ছে সেটা কত হচ্ছে, এখানে টি এর ভ্যালু 0 আর এখানে টি এর ভ্যালু টি, তাহলে এখানে টি মাইনাস 0 মানে টি হয়ে যাবে, ডেল্টা টি ভ্যালু কত হয়ে যাবে, টি হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে ভি আর টি এর যে প্রোডাক্ট, ঠিক আছে, সেটাই কি হবে, ডিস্টেন্স হবে। তাহলে এরিয়া আন্ডার দ্য গ্রাফ কত হচ্ছে, ও হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত হয়, এখান থেকে যে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হয়, তোমার এই ডিস্টেন্সটা কত হচ্ছে টি, আর এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার ভি। তাহলে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কিভাবে বের করে, এরিয়া এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, সেটা কি হয়, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ কত টি আর ব্রেথ কত ভি, আর এটাই কি হবে, এরিয়া। ঠিক আছে, এবার এরকম যদি বলতো এ থেকে বি পয়েন্ট যেতে কত ডিস্টেন্স কভার আপ করে, তখন আমরা কি করব, এরিয়া আন্ডার দ্য গ্রাফ, তাহলে এইটুকু পোর্শন নিতে হবে আমাকে। ওকে, আর তাহলে ভেলোসিটি কত ভি, আর টাইম গ্যাপ কত হচ্ছে টি2 - টি1, এটা হলো টাইম গ্যাপ ইন্টু ভেলোসিটি করে দেবো, তাহলে হবে, এটা হলো ডিস্টেন্স এ টু বি। তাহলে এ থেকে বি অবধি যাওয়ার সময় যে ডিস্টেন্সটা কভার আপ করলো সেটা কত হয়ে গেল, সেটা হয়ে গেল টি2 - টি1 ইন্টু ভি। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? এই যে ওরা লিখেছে দেখো, এই যে ভি ইকুয়াল ব্র্যাকেট টি2 - টি1। ঠিক আছে, এগুলো লেখাগুলো একটু পড়বে, দেখবে ভালো লাগবে। এরিয়া আন্ডার দ্য রেক্ট্যাঙ্গেল বলছে, যেহেতু এবিসিডি কি ছিল, রেক্ট্যাঙ্গেল, সেই জন্য এরিয়া আন্ডার দ্য রেক্ট্যাঙ্গেল বলছে। নেক্সট বলেছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ ফর ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। এখানে কি হচ্ছে, অ্যাক্সেলারেশনের ভ্যালু কি হবে, কনস্ট্যান্ট হবে। এই ক্ষেত্রে ভেলোসিটি ভার্সেস টি গ্রাফ, এদিকে থাকবে টি আর এদিকে থাকবে ভি। এই গ্রাফের নেচারটা কেমন হবে, কিরকম দেখতে হবে, সেটা আমরা এখন দেখব। ওকে, তাহলে দেখো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, যদি এর ভ্যালু কনস্ট্যান্ট হয়, এর ভ্যালু কি হয়, কনস্ট্যান্ট হয়, তখন কি হবে, গ্রাফটা এইভাবে উপর দিকে উঠে যাবে। ওকে, আর এই গ্রাফের ওপর যে স্লোপগুলো নেওয়া হবে, স্লোপ নেওয়া হবে, এই স্লোপ। ঠিক আছে, দেখো এখানে স্লোপ নিয়েছে, স্লোপের ভ্যালুটাই অ্যাকচুয়ালি কি ডিনোট করবে, স্লোপের ভ্যালুটাই অ্যাক্সেলারেশন ডিনোট করবে। দেখো স্লোপ যদি নাও, ধরো স্লোপ নিচ্ছ তুমি, স্লোপের ভ্যালু কত হয়, সেটা হবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। ওয়াই এক্সিসে কি আছে, ভেলোসিটি আছে, দেখো এখানে চেঞ্জ কত হচ্ছে, এখানে দেখো ভি2 - ভি1, তাহলে কি হবে, ভি2 - ভি1 ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এইদিকে চেঞ্জ কত হচ্ছে, এখানে টি2 ও মাইনাস টি1 হবে, এই গ্যাপটা হবে, এই যে গ্যাপটা, তাহলে টি2 - টি1। ওকে, তাহলে ডেল্টা অ্যাকচুয়ালি কি হয়ে গেল, এটা ডেল্টা ভি, আর এদিকে থাকবে ডেল্টা টি, ডেল্টা ভি বাই ডেল্টা টি, এটাই কি, এটাই হলো অ্যাক্সেলারেশন। তাহলে স্লোপটাই হলো কি অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু কত হচ্ছে, এখানে ভি2 - ভি1 ডিভাইডেড বাই টি2 - টি1। এটা হলো ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন এর জন্য ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। নেক্সট বলেছে ডিস্টেন্স কভার্ড বাই এরিয়া। আচ্ছা হ্যাঁ, এখানেও কিন্তু ডিস্টেন্স কি করে বের করব, ভেলোসিটি ভার্সেস, মনে রাখবে ভেলোসিটি ওয়াই এক্সিসে যদি থাকে আর এক্স এক্সিসে যদি টাইম থাকে, তাহলে এখানে এই যে গ্রাফটা হলো না, যে গ্রাফটা হবে, যেই গ্রাফ হোক না কেন, তার নিচে যে এরিয়াটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য গ্রাফ, সেটাই কি ডিনোট করবে, সেটাই ডিস্টেন্স ডিনোট করবে। এখানে দেখো কত ডিস্টেন্স ডিনোট করলো, এখানে দেখো ইনিশিয়ালি এটা হলো একটা কি, এটা হলো একটা ট্রাপিজিয়াম। তো
তো ট্রাপিজিয়ামের যে এরিয়াটা হবে সেটাই কি হবে, ডিস্টেন্স হবে। ধরলাম ডিস্টেন্স এস, ট্রাপিজিয়ামের এরিয়া কত জানো কি? ট্রাপিজিয়ামের এরিয়া কি করে বের করো? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড। এখানে সাম অফ প্যারালাল সাইড কোনটা? এটা আর এটা, ঠিক আছে। তো এখানে দেখো ভেলোসিটির ভ্যালু কত হচ্ছে ভি, আর এখানে ইনিশিয়াল ভেলোসিটির ভ্যালু কত হচ্ছে ভি নট হচ্ছে। ওকে, আর এখানে 0 0 আছে, তাহলে এখানে কি হবে? ভি প্লাস ভি নট হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড। এই ডিস্টেন্সটার ভ্যালু কত? এখানে টি, এখানে 0, তার মানে এটা কত? টি মাইনাস 0, দ্যাট মিনস টি হয়ে যাবে। এটা হলো তাহলে ডিস্টেন্স। তো এইভাবে আমরা ভ্যালুটা বের করে নিতে পারবো। ওকে, যে এখানে দেখো বের করেছে ডিস্টেন্স ট্রাভেলড ইন টাইম টি। আচ্ছা, আর এই যে গ্রাফটা আছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, এটার যদি স্লোপ নিই আমরা, এটার যদি স্লোপ নিই, ঠিক আছে, তাহলে স্লোপ নিলে কি পাবো আমরা? একটু আগে বললাম তো ডেল্টা ভি পাবো, এদিকে ভি আছে তাই না, দ্যাট মিনস ভি মাইনাস ভি নট হয়ে যাবে, আর ডিভাইডেড বাই এক্স এর এক্সেসে কি আছে? টাইম আছে, এখানে ফাইনাল টাইম টি, ইনিশিয়াল টাইম 0, তাহলে ডেল্টা টি এর ভ্যালু কত হচ্ছে? টি মাইনাস 0, দ্যাট মিনস টি হয়ে যাচ্ছে। ওকে, বা টি মাইনাস 0, হ্যাঁ। তো এই যে স্লোপ যেটা হচ্ছে মানে থিটা যেটা হচ্ছে, ট্যান থিটা যেটা হচ্ছে, থিটার শুধু না ট্যান থিটা, ঠিক আছে, এটাই হবে কি? এটাই হবে তোমার স্লোপ। আর স্লোপের ভ্যালুটা কি করে বের করবো? ডেল্টা ওয়াই এক্সিস ডিভাইডেড বাই ডেল্টা এক্স এক্সিস। ডেল্টা ওয়াই এক্সিসে কি আছে? ডেল্টা ওয়াই এক্সিসে আছে ডেল্টা ভি। ওকে, ডেল্টা ভি এর ভ্যালু কত? ডেল্টা ভি, আর এদিকে নিচে থাকবে ডেল্টা টি। ডেল্টা ভি এর ভ্যালু কত? একটু আগে দেখলাম, এটা কত হবে? ভি মাইনাস ভি নট, ভি মাইনাস ভি নট, আর ডিভাইডেড বাই কি থাকবে? টি নটের ভ্যালু টি হয়ে যাবে। এটাই অ্যাকচুয়ালি কি? এটাই হলো অ্যাক্সেলারেশন, এটাই হলো অ্যাক্সেলারেশন। সেই স্লোপটাই কি ডিনোট করবে? অ্যাকচুয়ালি এটা অ্যাক্সেলারেশন ডিনোট করবে। বোঝা গেল? শ্বেতা লিখছিস তো? এই সবাই লিখছিস তো? হুম, ওকে, লেখ লেখ, লিখতে থাক, হাত চালা হাত চালা। আচ্ছা, এখানে বলছে ডেরাইভেশন অফ ইকুয়েশন অফ মোশন বাই গ্রাফিক্যাল মেথড। ও, গ্রাফ থেকে ইকুয়েশন অফ মোশন বের করে, এগুলো তো তোরা জানিস, এগুলো দেখবি, এগুলো তোরা জানিস, আমি আর বললাম না। ওই যে ওই ফর্মুলাগুলো প্রুভ করা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কয়ার, এগুলো কি করে বের করতে হয়, এগুলো আগেও করেছিস, ঠিক আছে। তো এগুলো আমি আর বললাম না, গ্রাফিক্যাল মেথডে করার থেকে ওই ইন্টিগ্রেশন মেথডে করাটাই বেটার হবে আমার মতে, ঠিক আছে। তো এখানে অ্যানালাইসিং নেচার অফ মোশন ফ্রম ভেরিয়াস গ্রাফ, ডিফারেন্ট গ্রাফসের জন্য মোশন দিয়েছে, ঠিক আছে। তো এই গ্রাফগুলো একটু দেখবি। আচ্ছা দেখ, গ্রাফগুলো যখন এরকম থাকবে, দেখ এই গ্রাফটা তো, এই গ্রাফটা, এই গ্রাফটা দেখ এরকম আছে, ঠিক আছে। তাহলে দেখ এখানে টাইম এক্সিস যেটা আছে, টাইম এক্সিস, সেই টাইম এক্সিসের গ্রাফটা দুবার প্লট করবে, দুবার ইন্টারসেক্ট করেছে, আর এই যেটা কি আছে? ডিস্টেন্স। মানে এটা একই টাইমে অবজেক্টটা ডিফারেন্ট দুটো ডিস্টেন্সে আছে, যেটা কি পসিবল? মানে একই টাইমে অবজেক্টটা দুটো পজিশনে, ডিফারেন্ট পজিশনে থাকতে পারে না। এটা একটা ডিস্টেন্স, এটা একটা ডিস্টেন্স। তো সেম টাইমে দেখ, এটাও সেম টাইম, এটাও সেম টাইম, সেম টাইমে কি হচ্ছে? অবজেক্টে লোকেশনটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, যেটা কোনোদিন পসিবল না, তাই জন্য এই গ্রাফটা পসিবল না, নট পসিবল। এটা কিন্তু খুব আসে, ঠিক আছে। মানে কোন কোন গ্রাফ পসিবল, কোন কোন গ্রাফ পসিবল না, তো এখানে এইসব দিয়েছে। আরেকটা জিনিস বলে দিই, অ্যাক্সেলারেশনের ব্যাপারে এখানে খুব একটা বলেনি, ঠিক আছে। ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন যদি হয়, ঠিক আছে, অ্যাক্সেলারেশন, হুম, এটা হলো অ্যাক্সেলারেশন, লিখে রাখো অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফ, ঠিক আছে। অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম গ্রাফটা কিরকম হবে? ধরো ওয়াই এক্সিস যেটা আছে, ধরো ওয়াই এক্সিসে যেটা আছে, এটা হলো এক্স এক্সিসের টাইম, ওয়াই এক্সিসে কি থাকবে? অ্যাক্সেলারেশন থাকবে। এটা যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে চলে, তাহলে এটা কি হবে? কনস্ট্যান্ট, এর ভ্যালু কনস্ট্যান্ট, মানে এটা টাইম এক্সিসের সাথে প্যারালাল হবে, মানে এর ভ্যালু কি হবে? কনস্ট্যান্ট। এটা হবে প্যারালাল টু দ্য টাইম এক্সিস। দেখো এই অ্যাক্সিস, এই অ্যাক্সিস কি প্যারালাল, ওকে। আর অ্যাক্সেলারেশন যদি না থাকে, ঠিক আছে, তখন গ্রাফটা কিরকম হবে? এটা দেখো টাইম এক্সিস, এটা অ্যাক্সেলারেশন না থাকে, তাহলে জিরো হয়ে যাবে অ্যাক্সেলারেশন, তাহলে কি হবে? ওটা টি অ্যাক্সিসের সাথে ওভারল্যাপ করবে, তাহলে এটা অ্যাক্সেলারেশনের ভ্যালু কত হবে? জিরো। তাহলে বডি ইউনিফর্ম মোশন, অ্যাক্সেলারেশন জিরো মানে বডি মুভিং উইথ ইউনিফর্ম মোশন, তাই তো। ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশন, এটার মানে কি? ইউনিফর্ম মোশন মানে ভেলোসিটির ভ্যালু কত হবে? কনস্ট্যান্ট হবে, এটাই হলো ইউনিফর্ম মোশন। ওকে, এই দুটোই আসে আর কি।
আর তো আসার কোনো প্রশ্ন নেই, আর তো পাচ্ছি না। তো এখানে গ্রাফ টাফগুলো দিয়েছে, দেখবে। হ্যাঁ, এখানে দেখো এই যে নিউমেরিক্যালটা যেরকম বলছে, এই নিউমেরিক্যালটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বডি স্টার্টিং ফ্রম রেস্ট, মানে ইনিশিয়াল ভেলোসিটি কত হবে? 0 হবে। অ্যাক্সেলারেট ইউনিফর্মলি, প্রথমে অ্যাক্সেলারেট করলো অ্যালং আ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে প্লাস এক্স এক্সিস বরাবর। যাওয়ার সময় কি হবে? অ্যাক্সেলারেশন থাকবে, মানে এর ভ্যালু থাকবে, মানে এ নট ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তারপরে কি হলো? যাওয়ার পর একটা রেট অফ, এটা এলো অ্যাক্সেলারেশন ভ্যালু ফর টাইম। আচ্ছা, অ্যাক্সেলারেশন কতক্ষণ টাইম অবধি হবে? ধরলাম t1 টাইম অবধি হবে, যেটার ভ্যালু কত? 5 সেকেন্ড। ইট মুভস ফর 2 সেকেন্ড উইথ ইউনিফর্ম ভেলোসিটি। তার মানে কিছুক্ষণ দেওয়ার পর, মানে 5 সেকেন্ডের পর থেকে কি হবে? 2 সেকেন্ড অবধি, মানে প্রথমে 0 থেকে 5 সেকেন্ড অবধি কি হচ্ছে? অ্যাক্সেলারেশন ছিল। ঠিক আছে, অ্যাক্সেলারেশনের ভ্যালু কত? এখানে দিয়ে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে পরের 2 সেকেন্ড, মানে 5 থেকে সেকেন্ড সেকেন্ড 5 সেকেন্ড থেকে সেকেন্ড সেকেন্ড অবধি, মানে পরবর্তী 2 সেকেন্ড কি হলো? ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করলো। ইউনিফর্ম ভেলোসিটি কত? 50 মিটার পার সেকেন্ড। দেন ইট রিটার্স, তারপরে কি হলো? আস্তে আস্তে স্পিডটা কমে গেল, মানে অ্যাক্সেলারেশন ভ্যালু কি হবে? নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, কত হবে জানি না। রিটার্স অ্যান্ড কামস টু রেস্ট, মানে রেস্টে চলে আসলো ইন 3 সেকেন্ড, বা 7 থেকে 3 সেকেন্ড, মানে 10 সেকেন্ডের মধ্যে মোটামুটি রেস্টে চলে আসলো আবার। ঠিক আছে, ভেলোসিটি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে দেখো 0 থেকে স্টার্ট হলো, আবার 0 চলে আসলো। ওকে, এবার কি বলছে? ড্র দ্য ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ প্লট করবো, তারপর ফাইন্ড দ্য টোটাল ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি। টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করলো সেটাও আমরা বের করব। ওকে, দেখো প্রথমে বলছে 0 থেকে স্টার্ট হয়েছে, 50 অবধি গেল। আর 50 কত টাইমে গেল? 5 সেকেন্ডে গেল। তাহলে গ্রাফটা এরকম উঠলো। তারপর পরবর্তী 2 সেকেন্ড, মানে 5 থেকে 2 সেকেন্ড 50 মিটার পার সেকেন্ডে থাকলো। ওকে, তারপরে কি হলো? 50 থেকে কমতে 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 0 চলে আসলো। এটা কত সেকেন্ডে আসবে? পরবর্তী আরো 3 সেকেন্ডে, মানে 7 এর পরে আরো নেক্সট 3 সেকেন্ডে কত আসবে? 7 প্লাস 3, 7 প্লাস 3 করলে কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে এটা 10 এ গিয়ে আবার 0 হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এরিয়া আন্ডার দ্য গ্রাফ যেটা হবে সেটাই হবে কি? ডিস্টেন্স। ডিস্টেন্স ভ্যালু এস দিয়ে লিখলাম। এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি হবে? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড। প্যারালাল সাইড কোনটা? এটা আর এটা। এটার ভ্যালু কত? 5 ইন্টু 7, মানে এখানে ডিস্টেন্স করলে মাইনাস করলে 2 হয়ে গেল। তারপর এটা, এটার ভ্যালু কত হবে? 10। হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড, মানে এই দুটো সাইডে অ্যাড করলে কত হচ্ছে? 12 হচ্ছে, ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড। ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড কোনটা হবে? এটা হবে। এটার ভ্যালু কত? 50। তাহলে এখানে 50 লিখে দিলাম। ওকে, এটা কাটলে কত হচ্ছে? 6 হচ্ছে। 5 6 30, তাহলে 300 মিটার ডিস্টেন্স কভার করলো এটা। ওকে, দেখেন এখানে যে 300 অ্যান্সার দেওয়া আছে। তো এরকম গ্রাফগুলো প্লট করতে হবে, শিখতে হবে। ঠিক আছে, এই যে ডিফারেন্ট গ্রাফ আছে। ঠিক আছে, গ্রাফগুলো প্লট করবে, আস্তে আস্তে বুঝতে পারবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? তো এটা হলো রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি ব্যাপারটা কিরকম ইন টার্মস অফ পজিশন? আচ্ছা, রিলেটিভ ভেলোসিটি ব্যাপারটা কিরকম? ধরো কোনো একটা অবজেক্ট, এ থেকে কোনো একটা অবজেক্ট, ধরো কোনো একটা ট্রেন, হুম, বা কোনো একটা বাস, বা তুমি এই অবজেক্ট এ লেফট থেকে রাইট ডাইরেকশনে যাচ্ছ। ধরো ভেলোসিটি কত? ভেলোসিটি হলো ইউ। হুম, ধরো তোমার ফ্রেন্ড বি, ধরো ভি ভেলোসিটি নিয়ে তোমার দিকে আসছে, বা তোমার উল্টো দিকেও যেতে পারে। ধরে নিলাম তোমার দিকে আসছে। তাহলে কি হবে? তাহলে যেহেতু উম, এবার দেখো, তোমার ফ্রেন্ড যদি না থাকতো, তাহলে তোমার ভেলোসিটি কত হতো? ইউ হতো। ঠিক আছে, কিন্তু তোমার ফ্রেন্ড যেহেতু আছে, আর তোমার ফ্রেন্ড তোমার দিকে মুভ করছে, তখন কিন্তু তোমার ফ্রেন্ড তোমাকে ইউ ভেলোসিটিতে মুভ করতে দেখবে না, ইউ এর থেকে কম ভেলোসিটিতে মুভ করতে দেখবে। যেহেতু সেম ডাইরেকশন আছে, তো কম ভেলোসিটি নিয়ে মুভ করতে পারবে, দেখবে। তাহলে তোমার ফ্রেন্ডের সাপেক্ষে, তোমার উইথ দ্য রেসপেক্ট অফ ইউর ফ্রেন্ড, উইথ রেসপেক্ট দ্য ভেলোসিটি অফ ইউর ফ্রেন্ড, তোমার ভেলোসিটি কত হবে? তখন ইউ মাইনাস ভি হয়ে যাবে, যেহেতু সেম ডাইরেকশনে, সেই জন্য মাইনাস হয়ে গেল। আর যদি ধরো তুমি যে ডাইরেকশনে যাচ্ছ আর তোমার ফ্রেন্ড উল্টো ডাইরেকশনে যাচ্ছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি কি হয়ে যাবে?
মানে তোমার বি, তোমার ফ্রেন্ড বি তোমাকে কত ভেলোসিটিতে দেখবে সেটা কত হয়ে যাবে, অপোজিট ডাইরেকশনে গেলে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, ইউ প্লাস ভি হয়ে যাবে। এটাই হবে কি রিলেটিভ ভেলোসিটি। এটা একটা এক্সাম্পল, ভালো এক্সাম্পল হলো ধরো কোনো একটা ট্রেন, ঠিক আছে, লেফট টু রাইট, ধরো আরেকটা ট্রেন রাইট টু লেফট যাচ্ছে পাশের পাশের তোমার ইসে রেল লাইন দিয়ে, ঠিক আছে। এবার দেখো তখন কি হবে, যখন ক্রস করবে একজন আরেকজনকে ক্রস করবে তখন দেখবে, মানে তুমি জানলা দিয়ে যদি দেখো দেখবে এই ট্রেনটা খুব ফাস্ট যাচ্ছে, যেহেতু অপোজিট ডাইরেকশনে যাচ্ছে তো ভেলোসিটি কত হয়ে যাচ্ছে, রিলেটিভ ভেলোসিটি তোমার মানে তুমি যে ট্রেনটাকে দেখবা অন্য ট্রেনটা তোমার রেসপেক্টে অন্য ট্রেনের ভেলোসিটি রিলেটিভ ভেলোসিটি কত হবে, ইউ প্লাস ভি হয়ে যাবে। যেহেতু প্লাস হচ্ছে তাহলে কি হবে, মনে হবে ট্রেনটা ডাবল স্পিডে ছুটছে, মানে বেশি স্পিডে ছুটছে, ওকে। আর যদি সেম ডাইরেকশনে যায়, তুমি আর তোমার পাশের ট্রেন যদি সেম ডাইরেকশনে যাও তাহলে মনে হবে ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে, সেক্ষেত্রে তখন রিলেটিভ ভেলোসিটি কত হয়ে যাবে, যদি সেম ডাইরেকশনে হতো, ধরো এটাও সেম ডাইরেকশন লেফট টু রাইট, তখন রিলেটিভ ভেলোসিটি কত হতো, ইউ মাইনাস ভি হয়ে যেত। যা রেসপেক্টে করা হয় সেটা সবসময় তোমার মাইনাস হয়, ওকে, মানে পেছনে থাকে, পরে থাকে, ঠিক আছে, বোঝা গেল?